জীবনে কত গুনাহ করেছো, ওরে মাকে কত কাঁদাইছো, খারাপ আচরণ করিয়া বাবারে কত কাঁদাইছো রে যুবক, খারাপ ব্যবহার করিয়া তোর শিক্ষকের কত কাঁদাইছো, খারাপ আচরণ করিয়া কত আলেমের কাঁদাইছো রে যুবক। পায়ে হাত রেখে বলি ফিরিয়া যা, মাওলার ধরা বড় কঠিন। ওরে আমার আল্লাহর ধরা থেকে কই পালায় যাবি? দুইটা পায়ে হাত রেখে বলি মানুষ হওয়ার চেষ্টা করো রে বাবা। রসুলের আদর্শ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। মক্কার চরিত্রহীন মানুষগুলো শুধু রসুলের আদর্শের কারণে জান্নাতের সুসংবাদ পেলেন। নবীর আদর্শের কারণে বেলালের মতো কত কালো মানুষ দামি হয়ে গেল। মায়ার নবী মেরাজ থেকে আসিয়া কয়, বেলাল জান্নাতের মধ্যে তোমার আওয়াজ পাইছি হাঁটার, তুমি এমন কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করি না, তবে আমার মনে বলে একটা আমল আছে, সব সময় করি, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করি। বেলালের মতো কত কালো মানুষ এত কষ্ট জীবনে সহ্য করছে, তারপর আমার আল্লাহকে ভুলে নাই। ও যুবক বাবা, শুধু একটা কথা অন্তরকে বুঝাইও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকেরা যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? এখনো তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, আর বলো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, আদর্শওয়ালা মানুষ হইও, আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। এখন মনে মনে আল্লাহকে পেছনের গুনাহ থেকে মাপ চাও, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, আমার গুনার খবর আল্লাহ মা জানে না, বাবাই জানে না, কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। আমার অন্যায়ের খবর আমার আপনজন জানলে কেউ কাছে রাখতো না। আল্লাহ আপনি জানিয়াও কত দয়া করছেন, রাগ করে খানা বন্ধ করেন নাই, আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বরং আপনি বারবার আমাদের ডাকছেন তওবা করার জন্য। আমরা তওবার দরজায়ও যাই নাই, আলেম ওলামারা ডাকছে তাও শুনি নাই। আজকে থেকে তৈরি হয়েছি মাওলা, আর গুনাহ করব না, আর দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া, আদর্শ মানিয়া মরণ পর্যন্ত চলব। ডাক্তার হলেও আর নামাজ ছাড়ব না, ইঞ্জিনিয়ার হতে গিয়াও নামাজ ছাড়ব না, ব্যবসা করতে গিয়া আর নামাজ ছাড়ব না, চাকরি করি বা না করি নামাজ ছাড়ব না। অন্তর থেকে যদি মাওলাকে তওবার নিয়তে বলা যায়, আল্লাহ দরজা খুলে দিবেন, ফিরাইয়া দিবেন না। তবে এটাও সত্য কথা, বয়ানের শুরুতেই বলছিলাম, আবু জাহাল নবীরে দেখলো 13 বছর বয়ান শুনিয়াও কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এখন ওমরের অনেক সম্মান। ও আমার যুবক বাবারা, জানি না এখানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে, আর কার কপালটা আবু জাহালের মতো পুড়িয়া যাবে জানি না। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আল্লাহকে বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। এখান থেকে এক যুবকের আমি জিজ্ঞাসা করি, ডান দিক থেকে, কথার কথা, এই যুবক, তুমি বাবা নামাজ কেন পড়ো না? যুবক বলে, হুজুর নামাজের অনেক দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। কি বুঝলেন, ছেলেটা কি বিরোধী না দরদি? হ্যাঁ, আচ্ছা,
এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নামাজ কেন পড়ো না? বলা মাত্রই জবাব দিল, না পড়লে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না নাই? কি বুঝলেন ওর জবাবে? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ মানা না মানার বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম এখনো ক্লিয়ার বুঝেন না, আরো বুঝেন। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না সে দরদি মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? এক ভাই দাড়ি রাখে না, কিন্তু তার অন্তরে আগ্রহ আছে, গালি দেয়া যাবে না, সে মুমিন। আর একজনে দাড়ি পছন্দ করে না, তার অন্তরে বিদ্রোহের আগুন, সে ঈমানওয়ালা না, তাকে ছাড় দেওয়া যাবে না। পর্দা করে না আর পর্দা পছন্দ করে না, দুইটা কি এক? যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধানকে পছন্দ করে না সে বেঈমান। ভালো করে বুঝেন, এত ডিস্টার্ব। আর থাকতে মুখে কথা বলো কেন? জবান বন্ধ রাখেন। মোবাইলওয়ালারা, আল্লাহ হেদায়েত না দিলে তো আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। এই যে মোবাইল নিয়ে বসে আছেন, কোন আকামে যে আপনাকে ধাক্কায় যে একটা বেহেশতের বাগানে মোবাইল নিয়ে বসতে হবে। হাদিসের উপরে মোটামুটি আলোচনা বুঝাইতে পারছি কিনা জানি না। দুই ব্যক্তি নামাজ পড়ে না, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। দুই ব্যক্তি সমানভাবে দাড়ি রাখে না, ব্যবধান কোথায়? একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। দুইজনই পর্দা করে না, কিন্তু একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। আগ্রহীকে গালি দেয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেয়া যাবে না। আসেন আয়াতের উপরে যাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। আচ্ছা, ডাইরেক্ট বললেই তো হইতো, রাসূল আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে বললেন পাঠাই নাই, এরপরে বললেন হ্যাঁ পাঠিয়েছি রহমত হিসাবে। ঘুরাইয়া বললেন কেন? এর অনেক জবাবের মূল কথা হলো, দুনিয়ার মানুষের জেহেনটাকে খালি করলেন। আর বললেন রহমতের নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত যার আদর্শ চলবে সেই নবী। আমি তাকে অকল্যাণের জন্য পাঠাই নাই, আমি তাকে পাঠাইছি হেদায়েতের জন্য এবং মানুষের স্থায়ী কল্যাণের জন্য। অর্থাৎ তার পুরাটাই রহমত, কোনো গজব নাই, জহমত নাই, পুরাটাই রহমত। এরপরে তরজমা করলাম, জগৎ সমূহের জন্য রহমত। অনেকে তরজমা করে উভয় জগতের জন্য রহমত।
উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ। আসলে তো জগতেই উভয় না, রূহের একটা জগৎ আলাদা, মায়ের আলাদা, দুনিয়ার জগৎ আলাদা। হাসরের মাঠে উঠার আগে কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা। জান্নাতের ভেতর আর জাহান্নামের ভেতরে আর একটা আলাদা জগৎ। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, রহমতের নবী হলেন রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, রহমতের নবী হলেন রহমাতুল্লিল আলামিন। जहाँ तक आए रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा का आए जहाँ तक नबूवत मुस्तफा की है वहाँ तक। हाँ, बयान तो चलते से हरदमे, এত হরতাল, এত করোনা, বয়ান চলতেছে, কিন্তু আমলের খাতা বড় শূন্য। দীর্ঘ টাইম বৈশা একটা পাত্রের মধ্যে পানি নিবে, পানি তো বোতল থেকে বোতলে পানি ঢালতেছে দীর্ঘ টাইম, কিন্তু বোতল ভরে না। কেন? মুখ অন্যদিকে বাঁকা হয়ে আছে, মুখ অন্যদিকে বাঁকা। এইটার সালায় কেটে বন্ধ করবি না মোনাজাত দিয়ে জামুগা? এই মানুষ তো তালের পাগল, আর এই তাল বেতালের ওয়াজ আমরা পারি না করতে, কারণ খুব কষ্ট করে আসি, কলিজার থেকে কিছু কথা বলার নিয়ত করে বসি। আউল ফাউল ভেজাল করলে আর ওয়াজ হয়? এই কথা ওখানে কথা, বড় মুসিবত। মোবাইল নিয়ে এক ঝামেলা, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ বিড়ি টানে। কিন্তু ওয়াজের আগ্রহ নাই। আসছে হাফিজুর রহমান আসবে, একটু দেখি কি কয়। আসলে আগ্রহ নেই। ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, সারা রাত্র মোবাইলে করে আকাম। কি ওয়াজ শুনবে? এতটা হৃদয় থেকে বয়ান করি, আল্লাহ সাক্ষী যে কেউ যদি অন্তর থেকে চায় আমি পাও ধরবো, নামাজ ধরবে, আমি নিচে নেমে পাও ধরবো, এই দিলের ভালোবাসা নিয়ে বসি। মনের আগ্রহ উল্টা পাল্টা হলে, একটু আগেই বললাম শুরুতে, বয়ান কোনো বক্তার এলেম দিয়ে হয় না, আমরা পারি না। আমরা তাদের থেকে বয়ান শিখে আসছি যাদের সামনে পান খাইলে স্টান উঠে মারতো মাথার উপরে, আর তাদের বয়ানে গলা কাটা মুরগির মতো মানুষ কান্ত, গড়াগড়ি করত। আল্লাহর কসম চোখে দেখে আসছি, তাদের থাপ্পড় খেয়ে এখানে আসছি, তাদের লাত্তি খাইছি জীবনভর, আর জুতা টানছি। এগুলো সহ্য করতে পারি না। একটা থানায় মানুষ নিয়ে পুলিশে পিটায়, কাঁদে না? আর কোরআনের বাগানে বয়ান চলতেছে, পেছনে মানুষ কাঁদতেছে, ওরে মারলো কে? আমরা সেই নিয়ত নিয়ে কলিজা দিয়ে কথা বলার চেষ্টা করি, তামাশা করতেছে বসে বসে এখানে। আমার পরে কেউ বয়ান করবে? হ্যাঁ, আপনাকে এই অঞ্চলে তো এমনি আসিবে, দুই একটা নেই, যদি এরকম করে তা কি করবো আমি, বলেন? এত বক্তা ওয়াজ করছে, মোবাইলের বিরুদ্ধে কেউ বলছে? বাংলাদেশে আমি যেই পরিমাণ বলি প্রত্যেকটা বয়ানে, এখন আপনি বলবেন সব হুজুরেরা বয়ান করে যায়, আপনারা তো বাজে কা। এই জবাব আমার কাছে নাই মরার পর ছাড়া।
আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আমি শুরুতে বলছি আপনারা কোনো আওয়াজ দিবেন না, আমি যদি বলতে বলি জিজ্ঞাসা করি ঠান্ডা মাথায় কথা বলবেন। আমি তো এখানে গদবান্দা কানে হাত দিয়া চিৎকার দিয়া কিছু বইলে যাবো না, এগুলি বলা বাদ দিয়ে দিছি। এখন আপনার সাথে মতামত পেশ করতেছি। এটারে কি কয়, টক শো হয় না, প্রশ্ন উত্তর। আপনার সাথে আমি মতামত দিতেছি, এটা এভাবে আপনি মানেন কিনা, ব্রেনে ধরে কিনা, আমি আপনাকে বুঝাইতে আসছি। তা আপনি আর একদিকে তাকায় থাকলে আমি আপনাকে কি বুঝাবো? আপনাকে তো বয়ান করারই কথা না। বয়ান করুন হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, আখেরাত বুঝে না। আপনাকে বয়ান করব কেন? আপনি তো আমাদের থেকে মহাপণ্ডিত, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, হুজুরগো ভুল ধরেন। তা বয়ান তো আপনাদেরকে করার কোনো কথা না। অথচ আপনার পেছনে ঘুরতে 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 কুত্তার মতো ঘুরি সারা দেশে। আমি একানাস লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তাবলিগলারা, পীর সাহেবরা, জুমার খতিব ইমামরা, ফলাফলের পরও জিরো। এটা এমন একটা জায়গা, রসুলের হাদিস মতে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এটা তো এইরকম বরকতি জায়গা, আপনি তো একবারও চিন্তা করলেন না যে আল্লাহ আমাকে কোথায় বসাইছে। এ খেরের মধ্যে বসছেন, কেউ মাটিতে বসছেন, অথচ এই মানুষগুলোর মোটেও সম্মান নাই। কোথাও গেলে একটা চেয়ার আগায় দিবে, সেই মানুষগুলো মাটিতে বসার মানে কি? অন্তরে কোনো কষ্টও নাই। এখানে বসতে কপাল লাগে, ভাগ্য লাগে, আল্লাহ যাকে কবুল করে সে বসতে পারে। কিন্তু এরপরও যে শয়তান এখানে নাই তা না। এক শয়তান প্যান্ডেলের বাইরের থেকে অপেক্ষা আছে, ধোকা দিবে। আর এক শয়তান রসুলের হাদিস মতে আপনার ডানে বামে আছে, ধোকা দিবে। ওঠ, ভাল লাগে না, ওঠ। এই মিয়া তোমরা আওয়াজ দিও না, বারবার বলতেছি। আর এক শয়তান আপনার বডির ভেতরে আছে, এটাকে বলে নফস শয়তান। তিন শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে, ও আজান শুনলে আসতে পারে না, কোরআনের তেলাওয়াত শুনলে দূরে যায়। আর এক শয়তান আছে বডির মধ্যে, নফস। এটা বাইতুল্লাহর দেওয়াল ধরলেও ভিতরে আছে, ও আসা দেবে ভিতরে বসে। পৃথিবীতে বয়ান করার মতো, কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। এজন্য বারবার বলছি, মাইক নিয়ে এত করছে, আপনারা অনেকে বিরক্ত বোধ হন। কি করব, না বললেও হয় না। একটা কণ্ঠ তো আল্লাহর দেওয়া, আমার এখানে বাহাদুরি করার কিচ্ছু নেই। আল্লাহ যদি চায় 1 সেকেন্ডে কণ্ঠ শেষ। এক বক্তা আমাদের পরিচিত বন্ধু বয়ান করতে গিয়া এই রোজার আগে একটা চিৎকার দিছে, কণ্ঠ বসে মানে বন্ধ, আর বয়ান আসে নাই, সাইরে দিয়া চলে গেছে। দীর্ঘদিন হসপিটালে ছিল, সেদিনও মাদ্রাসায় আসছিল। আল্লাহরে কইলাম, আল্লাহ কিসের বাহাদুরি করি? বয়ানের মধ্যে একটা চিৎকার দিছে, কণ্ঠ শেষ। পরে ডাক্তার দেখাইয়া, কবিরাজ দেখাইয়া, এরপরে মোটামুটি এখন সুস্থ। কিসের বাহাদুর? এত কষ্ট কেন করি? এতগুলো মানুষের মধ্যে আমাদের দরকার, সব হেদায়েত হবে না। রসুলের বয়ানে কোনো ভেজাল আছে ভাই? তো তার বয়ানে আবু জাহাল কালেমা পড়লো না কেন? কি বলবেন? আবু জাহাল কালেমা পড়ে না, রসুলের বয়ান ঠিক মতো হয় না, এই দোষ দিবেন? এর মানে হলো হেদায়েতের মালিক আল্লাহ, কোনো বান্দার হাতে হেদায়েতের চাবি নাই। এজন্য রসুলের মতো ব্যক্তি যাকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুল যেখানে কদম রাখে সেখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ, যেই রসুলের ঘাম আম্মাজান আয়েশা বোতলে ভরে রাখেন আর মেশক আম্বর হিসেবে ব্যবহার করেন, যেই রসুলের দিকে একটা বার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় 1 সপ্তাহ, তো সেই রসুলকে 13 বছর দেখার পরেও যেই বেঈমানের ঘরের বেঈমান কালেমা পড়ে না, ওর কপাল কত খারাপ। অথচ সেই রসুলকে 27 বছর বয়সের যুবক তরবারি নিয়ে যায় তার কল্লা ফালাইতে,
গিয়েই রসুলকে দেখে তরবারি ফালায় বলে আমাকে কালেমা পড়ায় দেন। বুঝেন, বুঝার কথা বলতেছি, তাল মিলাইয়েন না, বুঝার চেষ্টা করেন। 13 বছর বয়ান শুই না কালেমা পড়ল না কেন ওই বেঈমান? আর রসুলকে জবাই করতে আসছে 27 বছরের ছেলেটা, তরবারি ফালায় কালেমা পড়ে ফেলল। নাম কি? এর নাম কফাল, মনে রাখবেন। নিজেরে তো মহা বাহাদুর মনে করেন, কিন্তু মানুষ হয়েছেন কিনা চিন্তা করা দরকার। বাহাদুর তো দাবি করেন, মানুষ হয়েছেন কিনা সেই চিন্তা করেন। এখানে আপনারা সব মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয়, আপনি দিতে চান না। আপনি কোন জগতের মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি দাড়ি রাখতে চান না, আলাদা বয়ান দিতে হয়, তাও মায়া লাগায় বয়ান দিতে হবে। কর্কশ ভাষা বলা যাবে না, গরম ভাষা বলা যাবে না। কত নরম ভাষায় বলি, অথচ আপনি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মুসলমান, মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আপনি মুসলমান আর দাবি করেন আপনি বড় বাহাদুর। বুঝাবার জন্য বলছি, কাউকে আক্রমণের জন্য না। বিবেকটাকে একটু নাড়া দেন। মানুষের শখ থাকে সিনেমা হলে গেলে জানি কি মজা, কারণ শয়তান তো অসওয়াসা দেয়, আমাকেও দেয়, আপনাকেও দেয়। গুনাহের আকর্ষণ যার মধ্যে নাই সে মানুষ না। গুনাহ করার প্রতি আকর্ষণ আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। আল্লাহ, বিবেকটাকে নাড়া দেন। মনে শখ আসছে দাড়ি কাটলে না জানি একটু কেমন কেমন ইয়াং ইয়াং লাগে, কাটছেন না? কত বছর হইছে না, এখনো শখ মিটে নাই? আর কত বছর কাটলে শখ মিটবে বলেন? আর হায়াত বাকি আছে কতদিন বলেন? মনের শখ লাগছে, পার্কে গেলে কি জানি একটা স্বাদ আছে, মজা আছে, গেছেন না? ও যুবক বাবারা, কতবার গেছো, এখনো কি শখ মিটে নাই? আর কত বছর পার্কে গেলে শখ মিটবে? আর হায়াত বাকি আছে কতদিন বলো? বেয়াদবি, ক্ষমা চাই, বুঝাবার জন্য বলছি। বিবেকের উপরে আমি আক্রমণ করতেছি, নাড়া দিচ্ছি, একটু হিসাব মিলাও। আজকে এখানে বসে আছো, আল্লাহ না করুন হতে পারে কালকে হসপিটালের বেডে তুমি রোগী। কিসের বাহাদুর? এখান থেকে বাসায় রওনা হবা, রাস্তার মাঝে আল্লাহ না করুক দুর্ঘটনা হতে পারে, পারে না? কেউ হয়তো টেলিফোন করবে, গতকালকের বয়ানে আসছিল, আজকে সে নাই, রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তবে ভাগ্য তোমার ভালো যদি বয়ান থেকে যাওয়ার পথে আল্লাহ নিয়ে যায়, আর নিয়ত থাকে তওবার, শহীদি মরণ হয়ে যায়। মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করছো তো বাবা? আর কত বছর তোমার করলে এখনো শখ মিটে নাই, আরো লাগবে কত বছর? হায়াত বাকি কত তাও চিন্তা করো। ওই শখ তো আমি মিটাইতে পারি নাই। সেদিন ঢাকাতে এক জায়গায় গেছি, লোকটা আমার ভক্ত কিন্তু সরাসরি দেখে নাই। ঢুকলাম, গাড়ির মধ্যে বসছি, সেও ভিতরে ঢুকছে। কোনো একটা কাজের ক্ষেত্রে আমাকে কথা বলতেছে, পরে বলে হুজুর আমি তো আপনার ভক্ত, দেখি না অনেক দিন, শুনি, আজকে দেখছি। আপনার ফেসবুক আইডিটা একটু যদি দিতেন, আমি আপনার সাথে অ্যাড হইয়া একটু ভালোবাসার আদান প্রদান করতাম। আমি বললাম ভাই আমার হায়াতে আমি ফেসবুক চালাই না, বুঝার চেষ্টাও করি না। উনি কপালে হাত দিয়ে কয় হুজুর এটা কিভাবে সম্ভব? এই যুগে কেউ ফেসবুক ছাড়া থাকতে পারে? এটা হতে পারে? আমি বললাম আমার মোবাইল খুব দামি মোবাইল,
অনেক দামি, আর আমি টাকা দিয়ে কিনে মোবাইল চালাই না, মানুষ হাদিয়া দেয়। কিন্তু আমার মোবাইল ইউটিউবও আমি ডিলেট করে ফেলছি, কারণ ওটার ওয়াজ শুনি মাঝে মাঝে, মেয়েদের অ্যাড আসে, বাদ দিয়ে দিছি। আজকে 3 বছর ইউটিউব নেই। হুজুর এটা কেমনে সম্ভব এই যুগে? আর তোমার তো ফেসবুক না চালাইলে ঘুম হয় না। এই মোবাইল মোবাইল করে কত সন্তান মায়ের গালি দিছো বলো তো বাবা? মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কলিজায় ঢুকাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এ কথাগুলো কে বলবে? আমরা না বললে। আমি তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমি তো তোমার সম্মান চাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইয়া অসম্মানী হইও না। সম্মানের ডাক্তার হও, সম্মানের ইঞ্জিনিয়ার হও। আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া এ দেশ থেকে পালাতে হবে, লাশ হয়ে দেশে আর আসবে না। আমি তো চাই তুমি ডাক্তার হও, পুরা বাংলাদেশ যেন তোমাকে মাথায় নিয়ে সম্মান করে, সেই ডাক্তার হও। আমি তো চাই তুমি একজন এসপি হও, ডিসি হও, ওসি হও, কিন্তু বেয়াদব হইও না। তুমি এমপি হবা, ধন্যবাদ, জনগণের দায়িত্ব পালন করবা, তোমাকে পালিয়ে যেতে হবে কেন? তোমার ঘর, তুমি ঘরে থাকবা, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার টাকা, সে ঘরে তুমি ঘুমাতে পারবে না, এমন অপরাধ তোমার থেকে প্রকাশ পাবে কেন? ঠিক ঠিক বলেন যারা, তাদেরকেও সতর্ক করি, অন্যের বিপদ দেখে আনন্দিত হইয়েন না, ওই বিপদ আপনাকে ঘিরে নিতে সময় লাগবে না। যারা খুব ঠিক ঠিক করেন, আপনারাও রেডি থাকেন। কঠিন শাস্তি, কঠিন, খুব সাবধান। সাপে অমুকের কামড় দিছে, আপনি আফসোস মানে হাইছেন না যে ও মইরা যাবে। আপনাকে যদি কামড় দেয়, এই দুর্নীতিবাজেরা, চান্দাবাজার ধান্দাবাজের দলেরা, বিগত দিনের পৃথিবীর ইতিহাসে যারা মানুষের উপরে জুলুম করেছে, তাদের কপালে যা হয়েছে, তুমি যদি জুলুম করো, তোমার কপালেও তাই হবে। রেডি থাকো, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এবার একটা প্রশ্ন করব আপনাদের কাছে, আল্লাহর দিকে তাকায় জবাব দিবেন, না পারলে চুপ থাকবেন। আমরা যে কোরআন মানি, আপনারা মানেন? ইসলাম মানেন? হাদিস মানেন? আচ্ছা, আমরা যে কোরআন, হাদিস বা ইসলাম মানি, এই ইসলামটা দুর্বল, কোরআন শরীফ দুর্বল। খুব বুঝা কেন, তাল মিলেন না, বুঝা কেন? আল্লাহর কোরআন শরীফ দুর্বল, হাদিস দুর্বল, ইসলাম দুর্বল। আর একটু খোলামেলা বলি, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত, সব বিষয়ের সমাধান কি কোরআন, হাদিস, ইসলামে আছে? পরিপূর্ণ না অর্ধেক? কিন্তু আপনাদের তো দাবিটা পরিপূর্ণ সঠিক দাবি না। আমি আপনাদের থেকে যে শুনছি, আপনারা প্রায় সময় বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে নাই কিছু। মানে আরেকটু আপনারা বলেন কিভাবে, যে ইসলামে রাজনীতি নেই। তার মানে হলো কোরআন, ইসলাম, হাদিস সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফও দুর্বল, ইসলামও দুর্বল। তা কেন ওই কথা বলেন? আল্লাহ সব লাইনের সমাধান দিছেন, রাষ্ট্রের সমাধান দেন নাই। আচ্ছা, এবার আরো বলেন, সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করছেন, এই ঘটনা কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এই ঘটনা কোরআনে আছে না নাই? জুলকারনাইন বাদশাহ পুরা দুনিয়া পরিচালনা করছেন, কোরআনে ঘটনা আছে না নাই? আসেন, আমার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন কি চালান নাই? আবু বকর, ওসমান, আলী চালাইছেন না চালান নাই? এই ঘটনা ইসলামে নাই। তো কেন আপনি বলেন ইসলামে এটা নাই? বরং আমি ঢাকায় বলেছি, পৃথিবীতে রাজনীতির মধ্যেই
একমাত্র পবিত্র রাজনীতি ইসলামী রাজনীতি। দুনিয়ার সব রাজনীতি নাপাক, ইসলামী রাজনীতি পাক। আল্লাহ হেদায়াত দান করুন, বুঝার তৌফিক দান করেন। রাগ করছেন? আমি কোনো দলকে খারাপ বলতেছি? কোনো খারাপ না। আমি ডাক্তারকে খারাপ বলবো কেন? বহু ডাক্তার নামাজ পড়ে দাড়িওয়ালা নাই, আমি কেন বলবো ডাক্তার হওয়া খারাপ? বহু ইঞ্জিনিয়ার নামাজ পড়ে দাড়িওয়ালা নাই, আমি কেন বলবো ইঞ্জিনিয়ার হওয়া খারাপ? বহু র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি নামাজি নাই, তা আমি কেন বলবো র্যাব হওয়া খারাপ, ডিসি হওয়া খারাপ? যে খারাপ তাকে বলবো খারাপ, তাও সেই ব্যক্তি খারাপ না, তার চরিত্র খারাপ। সে যদি তওবা করে বলে আর গুনাহ করব না, তা আল্লাহর কাছেও ভালো। এজন্য বাংলা একটা কথা আছে, পাপকে ঘৃণা করো। কি বাকি অংশ কি? পাপীকে নয়। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যাও আপনার খবর নাই, ও শুনেন খালি এতটুকু। ব্যাখ্যা কি? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কি বুঝলেন এটার দ্বারা? যে অপরাধটা করছে তাকে ঘৃণা করিও না, বরং তার অপরাধটাকে ঘৃণা করো। তার মানে তুমি আগে যাইতে তার কাছে একবার, এখন যাবা বারবার, গিয়া তারে বুকে লাগাইয়া তারে বুঝাইয়া তার থেকে ওই অন্যায় সরাইতে হবে। আর আমরা উল্টা বুঝি কি, যে কইছে পাপকে ঘৃণা করতে, কইছে পাপীকে না। তার মানে ও লোকটা ভালো আর অন্যায় গুণটা ভালো না, অতএব ওর কাছে সালামও দেওয়া যাবে না, যাওয়াও যাওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। এই একটা আউলে এতগুলো কথা আমাকে বলাইলেন। আমি অন্যান্য বক্তাদের মতো আমি অহংকার হয় কিনা আল্লাহ মাফ করেন, আমি হাফিজুর রহমান নিজে নিজে বলি আমার এলেম নাই, আমল নাই, এই পর্যন্ত আসার পেছনে আমার পুঁজি, জীবনে কারোর সাথে বেয়াদবি করি নাই, মা বাবার চোখের পানি আর আমার ওস্তাদ আল্লাহওয়ালাদের নেক নজর। যে যত বিরোধিতা করতেছে আল্লাহ দেখতেছি সম্মান কমায় না, আরও বাড়ায় দিতেছে। কারণ আমি ভালোবাসি আপনাদেরকে হৃদয় থেকে। এখানে কারোর সাথে আমার দুশ্মনী নাই, পরিচয় নেই। আমি যতটা কথা বলতেছি ওয়াল্লাহি আমার কলিজার একেবারে ভেতর থেকে চূড়ান্ত ভালোবাসার আলোকে বলতেছি। আমি বক্তা হিসাবে গতানুগতিক টানটন দিয়া চলে গেলাম না। আমি চাই একটা মানুষও যদি এতগুলো মানুষের মধ্যে তওবা করে দাঁড়িয়েওয়ালা হয়, নামাজি হয়, আমার বয়ান, আমার চেষ্টা, আমার কষ্ট সফল। এজন্য আমি আপনাদেরকে আপন বানাইতে চাই, কাউকে এমন কথা বলে দূরে সরাতে চাই না। আল্লাহ সবাইকে কবুল করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের রহমত করিয়া। উভয় জগতের রহমত আর জগৎ সমূহের রহমত, এইটা বুঝাইতে গিয়া পেছ লাগাইছে এই কথা সেই কথা। আর এই মোবাইল নিয়ে এই ঝামেলাগুলো বেশি। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা এমন অবস্থা যে নিজের ভুল নিজে ধরতেও পারি না, কেউ ধরাইয়া দিলেও মানি না। আর আমি বলি নিজের ভুলটা নিজে ধরতে পারাটা আলাদা নেয়ামত, কেউ ধরাইয়া দিলে স্বীকার করা আর একটা নেয়ামত। দুনিয়ার অবস্থায় এতটা করুন, আপন বাবা তার কন্যাকে গলা টিপে মেরে ফেলে, বিধবা নারী সমাজে রাখে না, বৃদ্ধাশ্রমের সিস্টেমে অন্যত্র ফেলে দেয়, নারী আর পুরুষ সব উলঙ্গ একসাথে বাইতুল্লাহ তওয়াফ করে। এতটা খারাপ সমাজের মানুষ তদানীন্তন সময় পৃথিবীতে ওদের মতো খারাপ চরিত্রহীন আর কোথাও ছিল না। সেই চরিত্রহীন সমাজের মাঝে আসছে রহমাতুল্লিল। আশামাত্র পরিবর্তন শুরু। 1000 বছর অগ্নি জ্বলছিল, আগুন নিভে গেছে। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার নারীরা
বাচ্চা গর্ভে নিয়া যখন চলে, কত মাথা ব্যথা, কত কষ্ট, খানা নাই, ঘুম নাই। আমার গর্ভে মুহাম্মদ আসছেন, আমার কোনো মাথা ব্যথা নাই, পেটে ব্যথা নাই, কোনো অসুস্থতা নাই। দুনিয়ার বাচ্চারা জন্মলগ্ন প্রসব বেদনা, মায়েরা এই পরিমাণ চিল্লায়, ঘুমের মানুষ সজাগ হয়ে যায়। আমি আমেনার কোনো চিৎকারের আওয়াজ নাই। দুনিয়ার বাচ্চারা মায়ের গর্ভ থেকে যখন আসে, রক্ত যায়, কত কান্না। আমার সন্তান দুনিয়াতে আসছে, কোনো কষ্ট নাই, রক্ত নাই। দুনিয়ার বাচ্চারাই সেই কান্না শুরু করে। আর আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসা মাত্রই সাথে সাথে রবের প্রশংসা করেছে। দুনিয়ার বাচ্চারা আসে উলঙ্গ, আমার সন্তানকে আমি উলঙ্গ দেখি নাই। দুনিয়ার বাচ্চারা আসে খতনা বিহীন অবস্থায়, আর আমার সন্তান আসছে খতনাকৃত অবস্থায়। আমি আমেনা, আমার সন্তান আসা মাত্র একটা নূরের আলো দেখতে পেলাম। এত পরিমাণ আলোর পাওয়ার, রোম পারস্য অনেক দূর। আমি নিজ চোখে দেখলাম, ওই প্রাসাদগুলো স্পষ্ট দেখা যায়। রহমতের নবী আসার পর জমিনের মধ্যে পরিবর্তন শুরু। নবী আস্তে আস্তে বড় হচ্ছেন। মানুষের ভালোবাসা কেমন যেন চেহারার মধ্যে শুধু আকর্ষণ, তাকাইলেই মায়া লাগে। এরে আমার কলিজার যুবক, আজকে তোমার চেহারার মধ্যে 40 বছর পর্যন্ত তোমার চেহারার আকর্ষণ যাবে না। 40 বছর পর্যন্ত তোমার চেহারার মধ্যে আলাদা একটা মায়া থাকবে। কিন্তু মাত্র তোমার 20-30 বছর বয়সের মধ্যে বলো, তোমার চেহারায় কেন মায়া নাই? তোমার চেহারার দিকে তাকাইলে কেন আকর্ষণ আসে না, মায়া লাগে না? একমাত্র কারণ তুমি গুনাহ করতেছো। গুনার কারণে আমার আল্লাহ বেজার হইয়া চেহারার নূর নিয়ে গেছে। এরপরে তোরা করো কি? এই যুবক, ভালোবাসার কারণে বলি, রাগ করিস না, মহব্বতের সাথে বলি। আবার সেই চেহারার নূর বাড়াবার জন্য কত ক্রিম, কত মেডিসিন। পরিণাম ফলে ফেরের চেহারাটার মধ্যে বরণ উঠছে, বরণ। ফেরের চেহারা 40 বছর পর্যন্ত কোনো ক্রিম লাগবে না। চালাকি করছো, এমন রোগ হইছে, কোনো ঔষধ নেই। এরপরে যারা গজবের মেডিসিন লাগাইতে যায় বিউটি পার্লারে, কালা মিয়া সান মিয়া হয়ে আসবে। এটা আরো বিপদ। আল্লাহর দেওয়া সুন্দর চেহারা, আল্লাহর কসম, দুনিয়ার কোন ঔষধ মেডিসিন এ চেহারা, আকৃতি, সৌন্দর্য কমাইতে পারবে, বাড়াইতে পারবে না। পৃথিবীতে কোনো মেডিসিন নাই, বরং এতটুকু পারবে, আল্লাহ যেমন দিছে ওইটাকে ফ্রেশ রাখতে পারবে। তাও ফ্রেশ থাকবে ততক্ষণ, গুনাহ থেকে দূরে থাকবা যতক্ষণ। গুনার কারণে চেহারা আকর্ষণ নাই। এই ছবিতে দেখা যায়, হায় ডানা কাটা ভরি, পাগল হয়ে গেছে। এরে লাগবেই, কারণ নাইলে এক রশিতে ফাঁসি হবে না। মায়ে কয়, তোরে রাজকন্যা আনিয়া দিমু, ছেলে এমন পায়খানা খাইছে, ছবি দেখা আমার পেতনি নিয়ে চলবো, আমার রাজকুমারী লাগবে না। এবার কাছে যাইয়া দেখে চান্দু, চেহারার মধ্যে বরণ দেখা যায়, ব্রণ দেখা যায়। এটা ছবিতে ধরা পড়ে নাই। এ সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো। এ আকাম চলে না, চলে না। ওদিক দিয়ে আমগো হোতারা, হোতা হোতা, এরা কয় খবরদার, বাল্য বিবাহ চলবে না।
স্যার কি চলবে? কয় আকাম চলবে, আকাম। বিবাহ চলবে না, কথা আকাম চলবে। কথা কেমনে? কয় যে বই বের করতেছি ক্লাসে ক্লাসে, কেমনে আকাম করবি শিখাইতেছি। কেমনে গান শিখাইবে, এজন্য মাস্টার রেডি। আমার সন্তানেরে কেমনে কোরআন শিখাবে, সেই মাস্টার রেডি নাই। এই হলাম গো স্বাধীনতার ফল। কি জুলাই স্বাধীনতা। এখনো মাঠে মাঠে আন্দোলন মিছিল। কিসের স্বাধীনতা? কি এর স্বাধীন করলা? স্বাধীন করার পরে আমার শিক্ষাঙ্গনের শিক্ষিকারা শিক্ষকেরা কেন রাস্তায় আন্দোলন করে? শিক্ষার মধ্যে কেন আবার হিংস্র আক্রমণ? গানের মাস্টার দেওয়ার জন্য পাগল। আল্লাহর কোরআন মুসলমানের বাচ্চাকে শিখানো দরকার, সেই মাস্টার কোথায়? খবর নাই। পারে না আমগো গলায় পাড়া দিয়া মাহফিল বন্ধ করে দেয়। কি স্বাধীন করছি কি মাহফিল বন্ধের লেগা? এখনো শুনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দেয়। আমি তো উঁচু কণ্ঠে বলেছিলাম, যারা মাহফিল বন্ধ করার জন্য চাপাবাজি করে ওদের কথাগুলো রেকর্ড কর, ভিডিও কইরা আমগো হাতে দে। ওই বেয়াদবের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। ভাইরা আমার, বাংলাদেশের 53 বছর ইতিহাস বলে ওলামায়ে কেরাম যে কাজে গেছে সেই কাজ সফল হয়েছে। ওলামায়ে কেরাম যে আন্দোলনে নেমেছে সে আন্দোলন সফল হয়েছে। ওলামায়ে কেরাম এখন আন্দোলনে নামছে, পায়খানা আর খাবো না, আমরা এখন পবিত্র রাষ্ট্রনীতি চাই, দুর্নীতি চাই না, জুলুম চাই না। আমার বোন নির্বিঘ্নে রাস্তায় হাঁটবে, আক্রমণ হবে কেন? মায়ের সামনে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হবে কেন? এটা ইন্ডিয়ার খবর। বাবায় তার মেয়েকে হোটেলে ঢুকাইয়া, আপন মেয়ে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ হেদায়াত দান করেন। ও আমার কলিজার যুবক বাবারা, আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলি, কারণ সব কিছুর শ্রম আমার কণ্ঠের উপরে, আর জাহেরিভাবে শ্রম আসছে আমার হর্নের উপরে, আওয়াজের উপরে। কতটা কষ্ট হয় আমি বুঝি, কিন্তু এত বয়ান কইরাও কিন্তু একবারও বলি না, এই যুবক আমার মতো টুপি লাগাও। একবারও বলছি? বুঝো বাবা, বুঝো কি বলতে চাই, বুঝো। এই যে এতক্ষণ কষ্ট করে চিল্লাই, একবারও কিন্তু বলি না স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় যাও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। একবারও বলি নাই। বরং আমি তোমার পক্ষে একটু সাপোর্ট দেই যুবক বাবা। আমাদের মাঝে আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুফাসসিরের অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব। ইঞ্জিনিয়ার আছে, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই। ডিসি আছে, এসপি আছে, আদর্শবান এসপির অভাব। আমার দেশের ডিসি এসপি ওসিরা যদি আদর্শবান হইত, এই বাংলাদেশে কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের থেকে অনুমতি নেওয়া লাগতো না। কোরআনের বয়ান হবে, অনুমতি নিতে যাইতে হয় সুদখোরের কাছে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, আমি চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শবান হও। এই কথার সাথে এই কথাও লিখো। সব যুবকদের আমি তো একটা মনের ভালোবাসার আবদার করি, 200 টাকা খরচ করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট,
ব্যানারের মধ্যে লেখো, পৃথিবীতে দুনিয়ার সকলের আদর্শ নাপাক, রহমাতুল লিল আলামিনের আদর্শই একমাত্র পাক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আহমদ বুদে ফখরুল আউয়ালিন। আপনাদের কষ্ট হইতেছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বইলর কই? বইলর ওটা কোন থানায় পড়ছে? তো এই যুগে খারাপ মাইক আছে, আমার তো আশ্চর্য লাগে, গলাটা ধইরে গেছে আমার, এত কষ্ট হইতেছে কথা বলতে। না ওখানে শান্তি পাইলাম, হ্যাঁ নে আবার পুরা বাসর ঘর বানাই থুইছে, প্যান্ডেল ট্যান্ডেল কইরা কাপড় দিয়ে আটকাইয়া, এক জাহান্নাম, ঘামতে ঘামতে শেষ। তো বইলর বয়ান করি কত সুন্দর, কি সাউন্ড, মনে হয় ফজর পর্যন্ত বয়ান করলে একটু বিন্দু কষ্ট লাগবে। আর এখানে আমার কলিজা শক্ত হয়ে যাইতেছে, গলা ভেঙে যাইতেছে। আমার তো প্রতিদিন প্রোগ্রাম, একাধিক প্রোগ্রাম। আল্লাহ, রহমতের নবীর আদর্শ। মক্কা নগরীতে আসার পরে নবী বড় হলেন, কত বেঈমানরা মূর্তি পূজা করে, নবী গালি দেন না, বুকে লাগান, সব মুহাম্মদের পাগল, কারণ চেহারার মধ্যে আকর্ষণ, রহমতের নবীর চাহনির মধ্যে আকর্ষণ। শুধু কি মানুষ, নবী রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নুইয়া রসুলের সালাম দেয়। কে কে? গাছ। মদিনাতুল মুনাওয়ারা রসুলের রওজা মোবারক, এর পাশেই তো যেই জায়গা, এটাকে বলে রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নায় কয়েকদিন আগে গেলাম। ও আল্লাহর বান্দারা, ওখানে তো এখন কঠিন আইন, হাজি সাহেবরা একবারের বেশি ঢুকতে পারবে না। 10 মিনিট হইলেই পুলিশে কয় উঠো। আমগো বাংলাদেশি সন্তানরা ওখানে ডিউটি করে, হুজুর আপনি থাকেন, পুলিশ কিছু বলবে না। আসরের নামাজের পরে ঢুকলাম, পুলিশ আসছে, ওরা কয় আমাদের বাংলাদেশের পুলিশ চলে গেছে। মাগরিব পর্যন্ত রিয়াজুল জান্নায় বসা, এই স্টেজ বরাবর রিয়াজুল জান্নার জায়গা হবে, একটু হালকা বড় হবে। রিয়াজুল জান্না এমন জান্নাতের টুকরা, পার্শ্বেতে রসুল শোয়া আছেন। হাদিসে বলে রসুল শোয়া না, রসুল সর্বাবস্থায় সেজদায় আছেন, আল্লাহর মোহাব্বতের মারেফতের মজা নিতেছেন। রহমতের নবী, পার্শ্বে রিয়াজুল জান্না, গ্রুপ গ্রুপ আসতেছে। ওখানে যত বড় বড় পিলার, ওই রিয়াজুল জান্নার পিলারগুলোর কালার আলাদা, কার্পেটের কালার আলাদা। পিলারের উপরে খুঁটিতে ওই কোন খুঁটি নাম লেখা আছে সতুনে আয়েশা, আয়েশার খুঁটি। আবার এক খুঁটিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। নবী এক মরা খেজুর গাছে ট্যাক লাগাইয়া জুমার খুতবা দিতেন, কিছুদিন পরে এটা বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন। মানুষ যেমন কান্না করে, খেজুর গাছ তেমন কান্না করে। বুখারী শরীফের ঘটনা। নবী বলে, খেজুর গাছ কাঁদো কেন? কি চাও? আপনার বিরহের বেদনায় কান্না করি। কে কয়? খেজুর গাছ। নবী কয় কি করব? দোয়া করি তুই তাজা হ, খেজুর আসবে, আমার উম্মত খাবে। কয় না তো কি চাও? মানুষের মতো আমার জানাজা দিবেন, এখানে দাফন করবেন, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকব।
নবী তাই করলেন। ওই খুঁটি বরাবর একেবারে নিচে ওই খেজুর গাছ দাফন করা এখনো আছে। খুঁটির উপরে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। আবার এক খুঁটি, এই খুঁটি দেখি, সুযোগ পাইলে খুঁটির গোড়ায় যাই, যায় 2 রাকাত নামাজ পড়ি আর সেজদায় বসে কান্না করি। কারণ পুলিশগুলো মোনাজাত দিতে দেখলে ওরা অন্যরকম ভাবে, সেজদায় গিয়া কান্না তো আরো মজার কান্না। মাওলার দরবারে কান্না করি, এই খুঁটির কাছে 2 রাকাত, ওই খুঁটির কাছে 2 রাকাত। হঠাৎ করে দেখি এক খুঁটির উপরে লেখা সতুনে তওবা, তওবা নামের খুঁটি। আমি তো ইতিহাস জানি, তওবা নামের খুঁটি মানে কি? একজন সাহাবী রসুলের, আল্লাহর রসুল একটা আদেশ দিছেন, কয়েকজনে মানছে ঠিকই, একটু দেরি করছেন। রসুল মনে কষ্ট পাইয়া কথা বলেন না, সালাম নাই। নবী মসজিদে আসেন, নামাজের সালাম, আবার চলে যান। সাহাবী পিছনের কাতারে দাঁড়ানো, নবী ফিরিয়াও তাকায় না। সাহাবীর মাথা গরম হয়ে গেছে, মায়ার নবী যদি আমার দিকে না তাকায়, আমার কপাল পোড়া, আমার কপাল পোড়া। পাগলের মতো হয়ে কি করবে? বাসায় গিয়া কয়, বিবি রাতের গভীর, সবাই ঘুমায়, আমাকে নিয়ে চলো মসজিদে। মসজিদে নিয়া একটা রশি হাতে নিছে, রশি হাতে নিয়া ওই খুঁটির গোড়ায় বসছে, রিয়াজুল জান্নায়। বিবিরে বলে, বিবি রশি দিয়া খুঁটির সাথে আমার হাত এভাবে বাঁধো, ভালো করিয়া বান্ধো, আমি এখানে বসিয়া তওবা করব। বিবি বাইদা পরে কয়, যাও, আমি এখানে বসে আমার মালিকের কাছে কান্না করব। আমার মালিক যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন, আল্লাহর নবীর কাছে আয়াত যদি না আসে, নবী যদি আইসা আমারে বলে তোরে আল্লাহ মাফ করছি, তাহলে আমি উঠব, না হয় মৃত্যু পর্যন্ত এই খুঁটির গোড়ায় কানতেই থাকব। সাহাবীকে বেঁধে দিল বিবি খুঁটির গোড়ায়, এমন কান্না চলতেছে। নবী তাকান না, নামাজের ইমামতি করিয়া নবী হুজরায় চলে যান। সাহাবীর কান্না আর কান্না, ও আল্লাহ বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দাও আল্লাহ, দুনিয়ায় শাস্তি দাও, মরার পরে হাসরে শাস্তি দিও না, কারণ দুনিয়ার কষ্ট সইতে পারি না, জাহান্নামের কষ্ট কেমন করে সহ্য করব। সাহাবী এমন কান্না শুরু করছে। কিছুদিন পর রহমতের নবী তার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় কয়, রে সাহাবী, আমার আল্লাহ তোর ব্যাপারে ক্ষমার ঘোষণার আয়াত দিয়া পাঠাইছে। আল্লাহ তোমার কান্না কবুল করেছেন, তোমারে আল্লাহ মাফ করে দিছেন, যাও তুমি বাসায় যাও। সাহাবী কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রশি বাঁধছি, আপনি বুঝি বেজার হইছেন, আপনি খুশি হইছেন কিনা আমি বুঝার জন্য আমি চাই আপনার হাতে আমার রশি খুলবেন। যদি আপনি নিজে রশি খুইলা দেন, বুঝবো আপনি আমার উপরে খুশি আছেন, রাগ নাই। নবী নিজ হাতে রশি খুলিয়া দিলেন। ওই দিন থেকে খুঁটির নাম হইছে খুঁটি তওবা নামের খুঁটি। আজও মদিনায় যাও, রওজায় গিয়া দেখো, রিয়াজুল জান্নার ওই খুঁটির উপরে আরবিতে লেখা সতুনে তওবা। ও আমার যুবক বাবারা, সাহাবায়ে কেরামদের উপরে তো আল্লাহ খুশি, আল্লাহ তো তাদের জান্নাতের ঘোষণা দিছেন। এরপরেও তাদের মধ্যে দেখো আল্লাহর রসুলের মোহাব্বত কেমন। আমি কিন্তু একটু আগেই বলছিলাম, মনের শখে কত কিছুই না মানুষ করে, তুমিও তো করছো। মনে চাইছে দাড়ি রাখবা না, নামাজ পড়বা না, পর্দা করবা না, এখনো কি শখ মিটে নাই? আমি পায়ে হাত রেখে বলি, যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। তোমার মনটাকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তোমার কপাল কেন খারাপ?
তোমার মতো যুবক মাছ ধরে নামাজ পড়ে, কৃষিকাজ করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতোই তো জেনারেল লাইনের সন্তান, স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কারো বরদোয়া লাগছে। বলতে পারো হাফিজ ভাই কার বরদোয়া লাগার সম্ভাবনা? লেখা রাখে যুবক বাবারা, 3 জায়গার বরদোয়া লাগলে কসম আল্লাহর, মরার আগে তোর ধ্বংস শুরু। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা ওলামায়ে কেরাম। এই 3 জায়গার বরদোয়া যদি লাগে তোর ব্যবহারের কষ্টে, তোর জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে। মা বাবার কলিজার দুঃখে যদি বলে আহ, একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা তোর জন্য ধ্বংসের কারণ। শিক্ষক যদি তোমার মতো ছাত্রের ব্যবহারে কষ্ট পায়া নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাস তোমার ধ্বংসের কারণ। ওলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পাইয়া নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসটা তোমার ধ্বংসের কারণ। এখনো সময় আছে, তওবা করো রে বাবা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা, আপনার মতো বোন যদি পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট না করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, অনেক কথাই রাগে হয়তো বলে ফেলেছি। আসলে আমি আপনাদের যাই বয়ান করি, আসলে হিসাব করে দেখলাম আমি এখনো মানুষ হতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বলে সম্মানের চেয়ার আগায় দেয়। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ। ভালো কইরা অন্তরের বুঝাও, মানুষ হওয়া বড় কঠিন। ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, প্রফেসর হওয়া সহজ, টাকার মালিক হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। ওরে যে ব্যক্তি মানুষ হবে তার জবানে গালি আসবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে সে কাউকে খারাপ বলবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে তার কোনোদিন তাকওয়ার উল্টা চলবে না। তার চোখ দিয়া গুনাহ হবে না, হাত দিয়া গুনাহ হবে না। অথচ বয়ান করি ঠিক, তবে আমার হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার চক্ষু না পাক। এরে যুবক, নিজের দিকে তাকাইয়া দেখ, জীবনে কত গুনাহ করেছো। ওরে মাকে কত কাঁদাইছো, খারাপ আচরণ করিয়া বাবারে কত কাঁদাইছো রে যুবক। খারাপ ব্যবহার করিয়া তোর শিক্ষকের কত কাঁদাইছো। খারাপ আচরণ করিয়া কত আলেমের কাঁদাইছো রে যুবক। পায়ে হাত রেখে বলি ফিরিয়া যা, মাওলার ধরা বড় কঠিন। ওরে আমার আল্লাহর ধরা থেকে কই পালায় যাবি? 2টা পায়ে হাত রেখে বলি, মানুষ হওয়ার চেষ্টা করো রে বাবা। রসুলের আদর্শ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। মক্কার চরিত্রহীন মানুষগুলো শুধু রসুলের আদর্শের কারণে জান্নাতের সুসংবাদ পেলেন। নবীর আদর্শের কারণে বেলালের মতো কত কালো মানুষ দামি হয়ে গেল। মায়ার নবী মেরাজ থেকে আসিয়া কয়, বেলাল, জান্নাতের মধ্যে তোমার আওয়াজ পাইছি হাঁটার। তুমি এমন কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করি না, তবে আমার মনে বলে একটা আমল আছে, সব সময় করি, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করি। বেলালের মতো কত কালো মানুষ এত কষ্ট জীবনে সহ্য করছে, তারপর আমার আল্লাহকে ভুলে নাই। ও যুবক বাবা, শুধু একটা কথা অন্তরকে বুঝাইও,
যে তোমার মতো জেনারেল লাইনের যুবকেরা যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? এখনো তওবা করো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, আদর্শওয়ালা মানুষ হইও, আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। এখন মনে মনে আল্লাহকে পেছনের গুনাহ থেকে মাপ চাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ। আমার গুনার খবর আল্লাহ মা জানে না, বাবায় জানে না, কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। আমার অন্যায়ের খবর আমার আপনজন জানলে কেউ কাছে রাখতো না। আল্লাহ আপনি জানিয়াও কত দয়া করছেন, রাগ করে খানা বন্ধ করেন নাই। আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বরং আপনি বারবার আমাদের ডাকছেন তওবা করার জন্য। আমরা তওবার দরজায়ও যাই নাই, আলেম ওলামারা ডাকছে তাও শুনি নাই। আজকে থেকে তৈরি হয়েছি মাওলা, আর গুনাহ করব না, আর দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া, আদর্শ মানিয়া মরণ পর্যন্ত চলব। ডাক্তার হলেও আর নামাজ ছাড়ব না, ইঞ্জিনিয়ার হতে গিয়াও নামাজ ছাড়ব না, ব্যবসা করতে গিয়া আর নামাজ ছাড়ব না, চাকরি করি বা না করি নামাজ ছাড়ব না। অন্তর থেকে যদি মাওলাকে তওবার নিয়তে বলা যায়, আল্লাহ দরজা খুলে দিবেন, ফিরাইয়া দিবেন না। তবে এটাও সত্য কথা, বয়ানের শুরুতেই বলছিলাম, আবু জাহাল নবীরে দেখলো, 13 বছর বয়ান শুনিয়াও কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এখন ওমরের অনেক সম্মান। ও আমার যুবক বাবারা, জানি না এখানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে, আর কার কপালটা আবু জাহালের মতো পুড়িয়া যাবে জানি না। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আল্লাহকে বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।